জলটার কালারটা একদম সবুজ। আগে এগুলিতে ঘোড়া রাখা হতো, ঘোড়াটাই আস্তা বলছিল। এই দেখো বন্ধুরা, চুপি চুপি করে কোথায় এসে বসে থাকে, দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সারারোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4:20। কালকে বিকেলবেলা এতটা ঘুমিয়েছি, আজকের চোখের ঘুম আমার পুরো উড়িয়ে গেছে। 3টা থেকে পুরো সজাগ হয়ে রয়েছি। শানুকে ডেকে ডেকে বলছি, এ শানু চলো না কোথাও একটু ঘুরে আসি। ও ঘুম থেকে উঠতে চাইছে না, তো কোনো মতে রাজি করিয়েছি আর কি। আর এদিকে আমি রেডিও হয়ে গেছি, আমার সম্রাটবাবু ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে আছে আর কি, একবার সজাগ হয়েছে। বলছিলাম বাবা তুই যাবি আমাদের সাথে? না না আমি ঘুমাই, তোমরা ঘুরে আসো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। আমরা ঘুরে আসি, তোমাদেরকেও নিয়ে চলি, চলো সাথে থাকবো আমাদের। দেখো শানু রেডি হয়ে গেছে, পুরো ফর্সা হয়ে গেছে, হালকা একটু অন্ধকার আছে। শুনছো কোকিল ডাকছে? এই দেখো, এগুলি কি ফুল গো? কি ফুল জানি, দেখতে কেউ কত সুন্দর। করুণা ফুল, করুণা ফুল। এই দেখো, আমি নাম জানি না, এমনিতে বলে দিয়েছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা। একটু দাঁড় করালাম মুখে, দেখে ফুলগুলি দেখে। মৌসুম মস্তানা রাস্তা अनजाना जाने किस मोड़ पे बन जाए। জানি না। সকাল সকাল এসেছি ঘুরতে, কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, একটু এক্সারসাইজও করে নিচ্ছি, হাঁটাহাঁটি। তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই। গাড়ি ঘোড়া চলা শুরু করে দিয়েছিল। এখন আমরা কোথায় আছি জানো? আগরতলা উজ্জয়ন্ত প্যালেস। উজ্জয়ন্ত প্যালেসের পেছনে, এটাকে বলে আস্তাবল। এখন নাম বদলিয়ে হয়েছে বিবেকানন্দ ময়দান, সামনেই বিবেকানন্দ ময়দান। আর এগুলিতে আগে ঘোড়া রাখা হতো, রাজার ঘোড়া, ছোট ছোট কক্ষ। এখন বদলিয়ে দিয়েছে সব, এখন দোকান করে নিয়েছে। আগে এগুলিতে ঘোড়া রাখা হতো, ঘোড়াটাই আস্তাবল ছিল। আর এটা হচ্ছে রাজবাড়ির পেছনের গেট, ঘুরিয়ে দেখো। দেখো জায়গাটা কত সুন্দর, সারি সারি গাছ লাগানো, এই পাশ থেকে একবারে উপাস পর্যন্ত। হ্যাঁ, আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আসলাম এই পুকুর পাড়টাতে, কিছুক্ষণ বসলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়ার অনুভূতি নিলাম। এখন রৌদ্র উঠে যাচ্ছে, বাড়ির দিকে যাব, হালকা হালকা গরম অনুভূতি হচ্ছে। আর জানো, মনে করেছিলাম সব ভিডিও করব, মানুষজন দেখে এতটা লজ্জা পাচ্ছিলাম, করা হয়নি। আর শর্ট ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি ঘুম থেকে ডেকে তুলেছে শর্ট ভিডিও করানোর জন্যই, কিন্তু আর শর্ট ভিডিও করতে পারলো না। একটা কি দুটা মনে হয় করেছে, তাও ঠিকঠাক হয়নি, লজ্জা পেয়েছে। তো শহরের মধ্যে তো মানুষজন থাকবেই। হাঁটতে বেরিয়ে গেছে সকাল সকাল। হ্যাঁ, মনে করেছিলাম যে আমরাই আগে ফার্স্ট, আমাদের আগে সবাই উঠে গেছে। আর জায়গাটা কিন্তু দারুণ, অনেকটা রাস্তা ঘুরে আসলাম, এসে এখানে বসলাম। আরে অনেক মাছ আছে তো। কোথায়? এই দেখা যায়। যদি আমাদের এই পুকুরের আশপাশে বাড়ি থাকতো, রোজ দুবার করে 2 রাউন্ড দিলে পুকুরের চারিপাশটা এমনিতে এক্সারসাইজ হয়ে যাবে। দেখো কি সুন্দর সুন্দর হাওয়া। চলো বাড়িতে চলো, চা খাবে না? পুকুরের জলটা কিন্তু একদম সবুজ না? হ্যাঁ, জলটা কি ঘের হতে পারে না? এই দেখো বসে আছে, কিন্তু জলের নাগাল পাচ্ছে না, জল অনেক নিচে। জলটার কালারটা একদম সবুজ, হ্যাঁ, হতে পারে না তো। এটাতে আগে সাঁতার শেখানো হতো, এখন আর শেখায় না, জলটা নষ্ট হয়ে গেছে বাচ্চাদের। আমি তো ভাবলাম যে সম্রাটকে এখানে সাঁতার শেখাবো, আলোচনা করে দেখলাম ক্লাব কর্তৃপক্ষের সাথে, এখানে আর সাঁতার শেখায় না, এখন জলটা নষ্ট হয়ে গেছে।
তো চলো চা খাবো বাড়িতে গিয়ে। অ্যাকচুয়ালি কিন্তু সাঁতার শেখাটা অনেক দরকার। হ্যাঁ পুকুর চলো চলো। নেই, তারপরও বলা যায় না কখন কোন সময় আসে। আমিও পারি না, তুমিও পারো না, সম্রাটকে অবশ্যই শেখার দরকার। কিন্তু এছাড়া অন্য পুকুর আছে যেখানে সাঁতার শেখা যায়। আছে একটু দূরে। দূরে এই জলটা ভালো না। চলো। বাড়িতে আসলাম 6টার সময়, এসে কাজ বাজ করে শানুকে চা দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। আর আজকে এতটা কাজের ব্যস্ততা কেন জানো, আজকে মা বিপত্তারিণী পুজো দেব। ঘুম থেকে উঠলাম 8:30টার সময়, ঘুমিয়েছি যে শানু আমাকে ডাক দিল না। ওকে বলেছি যে আমি যদি একটু ঘুমিয়ে নিই তুমি কিন্তু আমাকে ডাক দিয়ে দিও। ডাক দিল না, আমার দেরি হয়ে গেছে। রান্নাঘরে এখন তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়ে আসলাম, একটা তরকারি বসিয়ে দিয়ে আসলাম। সকালে তো ওদেরকে খাবার দিতে হবে। আর এখন নিয়ে বসলাম চা। সকালবেলা চা খাইনি কিন্তু। আর কৃষ্ণা আজকে শর্ট ভিডিও করবে না বলে 2টা শর্ট ভিডিও করে নিল। যাই হোক, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে শর্ট ভিডিওগুলি কিরকম হয়েছে। আর আমি তো ভুলেই গেছি, কৃষ্ণা বলছে না এত সকালে বের হলাম রাস্তা খালি নেই। আমি তো ভুলেই গেছি আজকে তো আমাদের এখানে ভোট গণনা, তার জন্য রাস্তা কিছুটা খালি ছিল, না হলে তো সকাল অন্ধকার থাকতেই যারা বয়স্করা আছে তারা মর্নিং ওয়াক করতে বের হয়ে যায়, সেই জন্য কিছুটা খালি ছিল। এছাড়া খালি রাস্তাও পাবে না, রাস্তার মধ্যে নাকি শর্ট ভিডিও করবে, সেই জন্য আর কি। যাই হোক, এখন চাটা খেয়ে নিচ্ছি। কৃষ্ণা আবার বিপত্তারিণী পুজো দেবে, ওর জন্য ফুল বেলপাতা দুব্বা আনতে হবে, তাই তো মিষ্টি আনতে হবে। আর সম্রাট খালি গায়ে এখানে বসে বলেছে খেলা করছে, সম্রাটের ম্যাম আসবে বিকেলে আসবে। আজকে বিকেলে আসবে, তার জন্য খেলা করছে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, এদিকে রান্না বান্না করে নিয়েছি। রান্না দেখে শানুর পছন্দ হয়নি, গিয়েছিল বাজারে নিয়ে আসলো চাল কুমড়। আর কি রান্না করেছি জানো, কাঁকরোল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি, ভেন্ডির চচ্চড়ি করেছি। আর গিয়েছিল বাজারে ঠাকুরের জিনিসপত্র আনতে আর কি। তো এসেই দেখে রান্না বান্না পছন্দ হয়নি, বলছে চাল কুমড়ো পুর করে দাও। তো এখন হয়েছে আমার যত জ্বালা, সর্ষে বাটতে হবে, পুর করতে হবে। এখন 10টা বাজতে চললো, কখন যে আমি রান্নাঘরে কাজ সারবো, কখন ঠাকুর করে যাব, কাকে সন্তুষ্ট করব, নিজের ঘর না ঠাকুর দেবো তাকে? টানা পুরাই পড়ে গেছি আমি। মনে করেছিলাম আজকে না খেয়ে ঠাকুরকে পুজো দেবো, কিন্তু আমার দ্বারা আর হলো না। সকালবেলা এই ঘুম যে আমার কতটা দেরি করেছে। তো এখন সর্ষেটা বেটে নেব। আর এদিকে ঘর দূর ঝাড়া মোছা কিছুই হয়নি, কখন যে ঠাকুর করে যাব। তো এদিকে গরম গরম পুর আমার হয়ে গেছে, চাল কুমড়ের পুর মুচমুচে। কত যে শান্তি পেয়েছে, চাল কুমড়ো পুর করেছি, ওদিকে ভাত খাবে। সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ের পুর, এটা দেখে তো এখন খিদে বেড়ে গেছে। আর আজকে করেছি কেন জানো, বাইরের দিনটা না একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে, তার জন্যই করেছি। গরম থাকলে কোনো মতে আমি করবো না। 2টা 3টা 4টা 5টা লঙ্কা নিলাম। এই লঙ্কাগুলি কুচি কুচি করে কেটে শাক করে খাওয়া যাবে, তারপরও ঝাল লাগবে না। আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। আবার কেজি নিয়েছে 200 টাকা দিয়ে, পুরো ঠকিয়ে দিয়েছে। যাই হোক, এখন চাল কুমড়োর পুর দিয়ে খেয়ে নিচ্ছি। কৃষ্ণা যাবে এখন ঠাকুর ঘরে, আর সম্রাটও বসে পড়েছে। সম্রাটেরও খুব প্রিয় চাল কুমড়োর পুর, ভিতরে সর্ষে বাটা দিয়ে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। চাল কুমড়োর পুর আর গরম। ওই বাবা, তোর ভালো লাগে? হাফ করে খাওয়া যাবে, কুচি কুচি করে কেটে। মাকে বলবো হিচকা লঙ্কা আনতে, তারপর খেয়েও। তো বন্ধুরা, ঠাকুর করে আসলাম, অনেকটা সময় হয়েছে। এসেই আমার ঠাকুরদেরকে প্রভুদেরকে স্নান করে দিয়েছি। আর ওরা ঠান্ডা হয়েছে, বাইরের পরিবেশও পুরো ঠান্ডা, পুরো কালো হয়ে রয়েছে। বৃষ্টি আসবে, ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। আর এখন আজকে মনে করেছিলাম মা বিপত্তারিণী পুজো দেবো। মা বলছিল কি জানো, কালকে নাকি অমাবস্যা লাগবে কৃষ্ণপক্ষ, তার জন্য ঘরটা না পাল্টাতে, শুধু শুধু আমের পল্লবটা পাল্টিয়ে দিতে আর কি। তো তার জন্য ঘরটা আর পাল্টালাম না, আমের পল্লবটা দিয়ে দেব। আর দেখো শানু কিরকম আমের পল্লব আনলো, একটা এনেছে, তাও ছোট, অনেকটা ছোট পাতা। কি করবো, এটাই দেব। আজকে শানু অনেকটা আনন্দ, বলেছিলাম কাঁঠাল আনতে, আনারস আনতে।
আর একটা কাঁঠাল এনেছে, কিন্তু একটা না, দুটো কাঁঠাল এনেছে একসাথে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আরেকটা। আজকে আবার ফল, এই দেখো আম, তারপর কলা, শসা, কাঁঠাল, আর আছে আনারস। এটা দিয়ে মাটি দেব। অনেকদিন পরে দিচ্ছি। আগে না প্রত্যেক সপ্তাহে দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। আজকে কালকে রাতে থেকে প্ল্যান করেছি যে আজকে মাটি দেব। ঠাকুর পুজো দিয়ে এই মাত্র আসলাম, শরীরে এনার্জি পুরো শেষ। আর জীবনটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। সকালবেলা মনে করেছিলাম যে আজকে কি আমি পারবো মা বিপত্তারিণী পুজো দিতে, কালকে রাতে পুরো প্ল্যান করে রেখেছি। না যাই হোক, দিয়ে আসলাম, পুরো কমপ্লিট করে আসলাম। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 2টো। আর কাঁঠাল খাও, এনার্জি চলে আসবে। কাঁঠাল তো তোমার ফেভারিট, আমার বেশি নয়। আমি নিয়েছি আম, নিয়েছি আমটা খাবো। আম নিয়েছি, মিষ্টি নিয়েছি। আর জানো বন্ধুরা, অনেকদিন পর আমাদের বাড়ির কবুতর এটা চলে গিয়েছিল, এই মাত্র আসলো। যে মাত্র গিয়েছি বারিন্দায় আবার চলে গেছে। চলে ওটা বেড়াতে আসলো শ্বশুর বাড়িতে। আরে শ্বশুর বাড়ি বলছি, বাপের বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসলো। একটা কবুতর মাঝে মাঝে না আসে, আসে আবার খাওয়া দাওয়া করে ধান টান খেয়ে আবার চলে যায়। কিন্তু আজকে আর বেশি সময় থাকলো না। বৃষ্টির জল দেখো কতটা জমেছে, আর আমার বারান্দা পুরো ভিজে রয়েছে। যখন পান তেল বাসাবো তখন না বৃষ্টি জমজমে এসেছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি পান তেল কোথায় বাসাই। এই দেখো আমার পুকুর, আমার বাড়ির পুকুর, গামলার মধ্যে। এটার মধ্যে আমি পান তেল বাসাই। তো বৃষ্টি হয়েছে বলে দেখো আমার গাছ পুরো সবুজ হয়ে রয়েছে। 2-3 দিন যা গরম দিয়েছিল, সব পাতাগুলি নোংরাও হয়েছিল, তার জন্য আর কি ভালো হয়েছে। ভালো হয়েছে, আমার নতুন গোলাপ গাছটি এখন সতেজ হয়ে উঠবে বৃষ্টির জল পেয়ে। পুরো পরিষ্কার। তো চলো এখন রেস্ট করবো, আবার আসছি সন্ধ্যার সময়। তার আগে আমার বারান্দাটা ঝাড় দিতে হবে। বৃষ্টির জল পড়ে পুরো বারান্দা ভেজা হয়ে রয়েছে। শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। ঘুম থেকে উঠেছি, একটু সময় হয়েছে। ঘুম থেকে উঠার পর থেকে শানু বলছে কি জানো, এ কৃষ্ণা একটু দোকানে যাও তো, চানাচুর নিয়ে আসো। সন্ধ্যার চার সাথে কি খাবো? চানাচুর আর মুড়ি খাবো। তো আমার সাথে সম্রাটও যাবে। সম্রাট বাইরে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আর বাইরে না একটু একটু অন্ধকার হয়ে আসছে, কিন্তু ক্যামেরার মধ্যে 1 ফুটও বোঝা যাবে না। তো চলো যাই, নিয়ে আসি। আর সম্রাট কেন যাবে জানো? চকলেট খাওয়ার জন্য। ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দেখো বাইরে পুরো অন্ধকার, কিন্তু ক্যামেরার মধ্যে না 1 ফুটও বোঝা যায় না। কিন্তু আজকে সন্ধ্যার টিফিনে হচ্ছে চানাচুর মুড়ি মাখা। আর চানাচুর না, এটা ভুজিয়া। ভুজিয়া নিয়ে আসলাম। আজকে তো আর পেঁয়াজ দিতে পারবো না, শুধু লঙ্কা দিয়ে। সম্রাট বলছে কি জানো, বলছে মা লেবুও দিতে পারো, হালকা হালকা টক টক লাগবে। লঙ্কা কুচি, আবার বলছে লাল লঙ্কার গুঁড়ো দিতে নাকি, ঝাল ঝাল করে করতে। আমার সম্রাট রান্না বান্না শিখিয়ে যাচ্ছে, মাকে বলে দিচ্ছে যে মা এইভাবে করো, এইভাবে করো। মশলা মুড়ি হয়ে গেল। সরষের তেল আর দেবো। আমাকে বলছে মা এইভাবে করো, এইভাবে করো, খেতে অনেকটা ভালো লাগবে। আবার বলছে বিট নুন নাকি দিতে, বলছে এই বিট নুন আমার কাছে ভালো লাগে না। আর এদিকে চা বসিয়েছি কিন্তু। এদিকে চা হচ্ছে, আর এদিকে সম্রাটের কাণ্ড দেখো, মুড়ি মাখাচ্ছে। ভালো করে মাখাচ্ছে, এগুলি ফেলবে আস্তে 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 আস্তে। আজকে মালাই মারকে চা করেছি, মানে মালাই মারকে দুধের সর দিয়ে। দুধের সর দিয়ে? গরুর দুধ দিয়ে, গরুর দুধ। আর আছে মুড়ি মাখা, তার জন্য সাদা সাদা হয়ে রয়েছে চাটা, খেয়ে দেখো কালারটা। হ্যাঁ, গরুর দুধের ঘন চা। আর সম্রাটের চকলেট খেয়ে নিয়েছে, আজকে আমার জন্য রাখিনি। তুমি ওর চকলেট খাবে কেন? আমি ওর চকলেটের থেকে 1 পিস সবসময় খেয়ে থাকি, কিন্তু আজকে বলেছি আজকে খাবো না, আজকে খাবার ইচ্ছে নেই।
শুধু মুড়ি মাখাটা খাবো, আর চাও খাবো না। টক টক লাগছে। কেন? লেবু দিয়েছি, লেবু সম্রাটের বলাতে। চাটা ভালো হয়েছে। আর দেখো মলম নিয়ে বসেছি, ব্যথার মলম জেরুডল। আজকে এনাকে নিয়ে এতটা ঘুরেছি, যতটা ঘুরেছি ততটা তো আর শ্যুট করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। ঘোরার অনুভূতিটা কমে যাবে, আনন্দটা কমে যাবে বারবার যদি ক্যামেরা নিয়ে শ্যুট করি, তার জন্য। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, খালি রাস্তা, ভালো লাগছিল বাইক নিয়ে ঘুরতে। কিন্তু এর ফলটা এখন ভোগ করছি, পিঠে ব্যথা শুরু হয়ে গেছে, তার জন্য মলম নিলাম। খেয়ে দিয়ে তারপর মলম নিয়ে, আরে মলম দিয়ে দেবে। বলো চাটা কেমন হয়েছে? বললাম না, দারুণ হয়েছে। মালাই মার এটার মধ্যে লেবু দিলে কেন? চার সাথে লেবু, মুড়ি মাখা। আরে সম্রাট বলেছে যে মা মুড়ি মাখার মধ্যে হালকা একটু লেবু দাও, ভালো লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, চুপি চুপি করে কোথায় এসে বসে থাকে, দেখতে পাচ্ছ? সন্ধ্যার সময় আসে, আবার ভোর হতে না হতে আবার চলে যায়। এই দেখো, এই দেখো, ও ঘুমিয়ে পড়েছে। ও ঘুমাক, ডিস্টার্ব করবো না, চলে যাই। এই দেখো,